ফোন বারবার কেটে দিচ্ছে তারপর ফোন দিচ্ছে রে আল্লাহ। একটু ওয়েট করেন আপনারা। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। ফোন বারবার কেটে দিচ্ছে ফোন তারপর বারবার ফোন করে দিচ্ছে দিচ্ছে। তারপর ফোন দিচ্ছে। মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ মাঝে খারাপ মাঝে। হয়ে যায় মাঝে মাঝে। ওকে, ওকে, তাহলে তাহলে আপনার আইডিতে আপনার যাওয়ার পরে আইডিতে এখানে যাওয়ার এডিট পরে এখানে অপশনে এডিট অপশনে ক্লিক তারপর করবেন। নিচে এসে তারপর নিচে এসে এডিটিভ এডিট এগুলো এগুলো আসলে আপনারা আসলে আপনারা মোটামুটি সবাই মোটামুটি সবাই পারেন। ম্যাক্সিমাম পারেন। এগুলো সবারই এগুলো আছে, সবারই কেউ আছে, মিটে জয়েন কেউ আসেনি। মিটে জয়েন আসেনি। ওকে, এখন আপনি এখন আপনি ওয়ার্কস এন্ড ওয়ার্কস এডুকেশন এন্ড এটা এডুকেশন ওভারভিউ, এটা হ্যাঁ, ওভারভিউ, হ্যাঁ, ওয়ার্কস এন্ড এডুকেশন ওয়ার্কস এন্ড এখানে ক্লিক এডুকেশন করবেন। এখানে ক্লিক আপাতত করবেন। কম থাকবে, আপাতত কম থাকবে, হ্যাঁ। যেমন আমি একটা ওয়ার্ক যেমন আমি ইউজ একটা করি, ওয়ার্ক একটা ওয়ার্ক ইউজ একটা করি, ওয়ার্ক ইউজ করি। এখানে এখানে কোম্পানির নাম পাবে। কোম্পানির এখন নাম পাবে। এখন কোম্পানির নাম কি কোম্পানির হবে? নাম কি হবে? আপনারা তো আপনারা তো অবশ্যই আমার অবশ্যই আমার পেজগুলোর সাথে পেজগুলোর সাথে পরিচিত, ঠিক না? পরিচিত, ঠিক না? আমি যদি বলি আমি যদি কোম্পানির বলি নাম কোম্পানির নাম এটলিস্ট এই দুইটা এটলিস্ট হবে, এই দুইটা হবে, নেক্সাস নেক্সাস ফ্রিল্যান্সিং এন্ড ফ্রিল্যান্সিং ল্যাঙ্গুয়েজ এন্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। এটা ইনস্টিটিউট। এটা সম্পূর্ণটা আবার সম্পূর্ণটা লিখবেন, আবার এই লিখবেন, লোগোটা এই খেয়াল লোগোটা করবেন। খেয়াল করবেন। আসবে অবশ্যই। আসবে অবশ্যই। যদি যদি পেজটাতে লাইক পেজটাতে থাকে, লাইক থাকে, এই লোগোটাতে এই দিবেন। লোগোটাতে আপনি এখানে দিবেন। কি আপনি হিসেবে কাজ সেটা কি হিসেবে করতেছেন? কাজ করতেছেন? সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়া মার্কেটার অথবা মার্কেটার ম্যানেজার, অথবা ম্যানেজার। কোনটা দিবেন কোনটা বলেন তো? দিবেন বলেন তো? মার্কেটার অথবা মার্কেটার অথবা কি? অথবা অথবা ম্যানেজার, ম্যানেজার। ঠিক আছে, অথবা ঠিক আছে, সোশ্যাল অথবা মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটার। মার্কেটার। মার্কেটার মার্কেটার। ক্লিয়ার? ক্লিয়ার? তারপর লিখলেই তারপর হবে লিখলেই হবে যে আপনি যে নেক্সাস আপনি নেক্সাস ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে এখানে জব এখানে জব করতেছেন, করতেছেন। ঠিক আছে, কি ঠিক আছে, হিসাবে কি বলেন হিসাবে তো? বলেন তো? সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটার মার্কেটার অথবা অথবা কি এক্সপার্ট, এক্সপার্ট, এসইও এসইও এক্সপার্ট। এক্সপার্ট। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কি লিখবেন? কি লিখবেন? নেক্সাস ফ্রিল্যান্সিং নেক্সাস এ ফ্রিল্যান্সিং এ ওয়ার্কসেট, ওয়ার্কসেট। যদি যদি একটু একটু নোট ডাউন নোট করে ডাউন আপনাদের করে আমি আপনাদের রাখি, আমি রাখি, ঠিক আছে? নিচের দিকে নিচের দিকে ওয়ার্কসেট। ওয়ার্কসেট। ওয়ার্কসেটের কোম্পানি ওয়ার্কসেটের কি হবে? কোম্পানি কি হবে? এটা কি হিসাবে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, পরে ফোন দেন, আমি বাসায় গিয়ে ফোন দেবো না, আমি মিটিং এ আছি, আমি মিটিং এ আছি, বাসায় গিয়ে ফোন দেবো আমি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার শুনতে কথা? পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো, এ কথা শোনা যায়? এই কথা শোনা যায়? জি স্যার শোনা যায়। তাহলে সোশ্যাল তাহলে মিডিয়া সোশ্যাল মার্কেটার মিডিয়া হিসেবে মার্কেটার এখানে হিসেবে আপনি কাজ এখানে আপনি করতেছেন। কাজ করতেছেন। এই 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 এখানে এই সিটি সিটি ক্যান টাউন, এটা টাউন শরীয়তপুর এটা দিয়ে দিবেন, শরীয়তপুর দিয়ে অথবা দিবেন, যদি না অথবা যদি পারেন আপনার না ঢাকা পারেন আপনার বাংলাদেশ দিয়ে ঢাকা দিবেন, ঠিক বাংলাদেশ আছে? দিয়ে দিবেন, ঠিক আছে? কি বাংলাদেশ? কি বাংলাদেশ? ঢাকা ঢাকা বাংলাদেশ। বাংলাদেশ। ডেসক্রিপশন কোনো কিছু ডেসক্রিপশনে লেখা কোনো লাগবে কিছু না, লেখা লাগবে না। জাস্ট আপনি এখানে জাস্ট আপনি শরীয়তপুর কিন্তু যদি শরীয়তপুর না যদি আসে তাহলে না আপনি কি আসে দিয়ে তাহলে আপনি দিবেন? কি দিয়ে দিবেন? ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। ওকে। তো তো প্রোফাইলে প্রোফাইলে কয়টা জিনিস কয়টা লাগাতে জিনিস হবে লাগাতে আপনাকে? হবে আপনাকে? ঠিক আছে, ঠিক আছে? দুইটা জিনিস দুইটা অ্যাটলিস্ট। জিনিস অ্যাটলিস্ট। আচ্ছা, আচ্ছা, ওরা জয়েন হতে ওরা পারবে জয়েন না, হতে পারবেও না। ওদের হচ্ছে ওদের নতুন হচ্ছে নতুন 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 প্রবলেম, হ্যাঁ। প্রবলেম, হ্যাঁ। প্রোফাইলে কয়টা প্রোফাইলে জিনিস কয়টা থাকবে? জিনিস থাকবে? মিনিমামে দুইটা জিনিস থাকবে, মিনিমামে দুইটা যে জিনিস আপনি থাকবে, নেক্সাস যে আপনি ফ্রিল্যান্সিং নেক্সাস এখানে ইয়া ফ্রিল্যান্সিং করতেছেন, এখানে ইয়ে করতেছেন, ঠিক আছে, ঠিক আছে? এজ এ কি অ্যাজ হিসাবে? এ কি সোশ্যাল হিসাবে? মিডিয়া সোশ্যাল মার্কেটার মিডিয়া মার্কেটার অথবা অথবা এসইও এসইও এক্সপার্ট। আপনার এক্সপার্ট। যারা আপনার যারা যারা সোশ্যাল যারা মিডিয়া নিস সোশ্যাল তারা মিডিয়া নিজ সোশ্যাল তারা মিডিয়া সোশ্যাল মার্কেটার মিডিয়া লাগাবেন, মার্কেটারে লাগাবে, ঠিক আছে? ঠিক আছে? আর যারা আর এসইও যারা নিস এসইও তারা হচ্ছে নিজ এসইও তারা হচ্ছে এক্সপার্ট এসইও এক্সপার্ট লাগাবেন। লাগাবেন, ঠিক আছে? লোকেশন লোকেশন ডি এইচ এ DHA ঢাকা ঢাকা বাংলাদেশ। বাংলাদেশ। এটা কি এটা ক্লিয়ার? কি ক্লিয়ার? সেকেন্ড ওয়ান সেকেন্ড লাগাবেন ওয়ান কি? লাগাবেন কি? এটা এখানে এটা এখানে কারেন্টলি এখানে টিক থাকবে, এখানে আই ঠিক থাকবে, আই কারেন্টলি ওয়ার্ক কারেন্টলি দেয়ার। ওয়ার্ক দেয়ার। কত সাল কত থেকে? সাল থেকে? এটা হতে এটা পারে হতে আপনার পারে আপনার 2024 থেকেও 2024 বলতে থেকেও পারেন, বলতে পারেন, ঠিক আছে, বা ঠিক আছে? বা 25 শুরু 25 থেকে, শুরু থেকে, 25 জানুয়ারি 25 থেকে শুরু জানুয়ারি করতে থেকে শুরু সাপোজ, করেন সাপোজ। অথবা আপনি অথবা আপনি এই মাসে শুরু এই মাসে করছেন, শুরু করছেন, মে বলতে মে পারেন, বলতে পারেন, বা জুনে বা জুলাই বলতে জুলাই পারেন, বলতে পারেন, ঠিক আছে? ঠিক আছে?
জুলাইয়ের 1 তারিখ সাপোজ শুরু করছেন আপনারা। ব্যাপারটা এরকম এখানে আই কানেক্টলি ওয়ার্ক দেয়ার, আমি এখানে কি করতেছি, কাজটা করতেছি। ঠিক আছে, তাহলে এই আইটি ইনস্টিটিউট এবং কি পজিশন হবে সোশ্যাল মিডিয়া মার্কেটার, সিটি টাউন ঢাকা বাংলাদেশ, এই টাইম পিরিয়ডটা দিয়ে দেন সেভ করে দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো হ্যালো, জি স্যার। সেকেন্ড ওয়ান কি হবে? এটা তো ফার্স্ট ওয়ান, এটা ফার্স্ট, এটা ফার্স্ট। ঠিক আছে, ফার্স্ট ওয়ান হবে এটা হোয়াটসঅ্যাপ। ওকে, সেকেন্ড ওয়ান হবে আপনাদের যে একটা পেজ দিচ্ছি না, জি যে যে পেজ দিচ্ছি, যেমন আমি এটা আমি এটা ক্যান্সেল করলাম, আমি সেভ দিলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কারণ পেজ দিচ্ছি না, একটা জায়গায় দেখাই, কোম্পানি আছে বই বন্ধু। বন্ধু। আচ্ছা আচ্ছা, এই লোগোটা আগে কনফার্ম করে নেবেন। ঠিক আছে, যদি লাইক থাকে বই বন্ধু। আমি এখানে কি হিসেবে কাজ করতেছি? আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটার বলতে পারি, অথবা আমরা কি বলতে পারি, ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া কি ম্যানেজার, অথবা কন্টেন্ট। এখানে কন্টেন্ট রাইটার আসলে কাকে বলে? কন্টেন্ট রাইটার ম্যাক্সিমাম বলে এসইও এর কাজের জন্য। ঠিক আছে, কন্টেন্ট রাইটিং স্পেশালিস্ট। ঠিক আছে, এখানে বলবেন আপনারা কি সোশ্যাল মিডিয়া মার্কেটার, মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া কি মার্কেটার। এই দুটো জিনিস ইউজ করতে পারবেন আপনারা। জি স্যার। এটা আসলে মার্কেটার বা ম্যানেজার লিখবেন। ঠিক আছে, এটা আসলে কেন ইউজ করব, হোয়াই নিড, এটা কেন ইউজ করব বলতে পারেন কেউ? কার আইডিয়া আছে? কেন স্যার আমরা ডিটেইলস আপনি সাপোজ কারোর সাথে আপনি কন্টাক্ট করতেছেন কোন একটা প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে, প্রোডাক্টের ইয়া নিয়ে, আপনার পার্সোনালিটি থেকে হতে পারে এটা। ঠিক আছে, এখন আপনি যে আসলে এই বই বন্ধুর সাথে কি সম্পর্ক আছে, এটা মানুষ কি দেখবেন আপনার প্রোফাইল থেকে? হ্যাঁ দেখবেন। সেজন্য আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটার হোয়াটসঅ্যাপ কি বই বন্ধু, অথবা আপনার রিলেটেড যে পেজটা দিবে সেই পেজটা আপনারা দিয়ে দিবেন। আর আরেকটা জিনিস করতে হবে আপনাদের, কোন যা কিছু করতে হবে প্রফেশনালি সেটআপ করতে হবে। কি সেটআপ করতে হবে? প্রফেশনালি। আপনি একটা সুন্দর করে একটা কি দিবেন, নাম্বার 1, যদি আপনি ফটো ইউজ করেন, নিজে ফটো ইউজ করেন ফেসবুকে, তাহলে ফটো দিবেন অর লোগো। সুন্দর একটা কি দিবেন, লোগো, অথবা ইউর ফটো, আপনার ফটো দিবেন প্রফেশনালি, সামনাসামনি, যেটা একদম আঁকা বাঁকা ছবি দিবেন না। হ্যাঁ, এটা প্রফেশনাল। ঠিক আছে, স্টেট ইউর ফটো, তোমরা একটা ফটো দিবা, ভালো একটা ফটো দিবা। সেকেন্ড কি থাকবে, তুমি যে আসলে অ্যাজ এ কি, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া মার্কেটার। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার এই হিসেবে একটা কি সেট করবা, কভার ইমেজ। কভার ইমেজ ডিজাইন পারেন না কারা কারা? এখানে নীলুফাসারা এখানে সবাই পারে কভার ইমেজ ডিজাইন। কভার ইমেজ ডিজাইন পারেন না আপনারা? জি স্যার পারি। আপনারা যে আসলে যে আইডিটা সাজাবেন, সেই আইডিটা আপনাদের প্রফেশনালি কি করতে হবে, সে কভার ইমেজ দিতে হবে। আর যদি আপনার বর্তমান যে আইডি আছে এই আইডি যদি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এটা ক্যান্সেল করলাম। তাহলে আপনাদের কি দিবেন, নিজের লোগো দিবেন সুন্দর করে, নিজের সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে অ্যাজ একটা কভার ইমেজ সেট করে ফেলবেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস নির্দেশনা তো আমি দিয়ে দিচ্ছি আপনাদের। একটা হচ্ছে কি, ওই হিসাবে অ্যাড করবেন সেটআপ ইউর ফেসবুক। আচ্ছা, প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করবেন। প্রোডাক্ট রিলেটেড কি গ্রুপতে জয়েন করবেন, গ্রুপগুলোতে জয়েন করবেন। আর আপনাদের এটা তো টাস্ক দেখিয়ে দিব। আর ক্রিয়েটিভ কমিউনিটি বা ফেসবুক গ্রুপ, আমি ফেসবুক গ্রুপটা খুলে দিতে পারি, অথবা আমি কাউকে যে ভালো পারে তারা ইয়াসিনদা করাতে পারি, সানজিদা করতে পারি, লিয়ারদা করতে পারি, সবাই এখানে মোটামুটি ভালো পারে। আমি বলতে পারি যে তুমি একটা গ্রুপ করে দাও আমাকে। ঠিক আছে, আচ্ছা, এটা আপনাদের শেখার জন্য। আমি যদি গ্রুপটা করে দিই তাহলে আপনারা শিখতে পারলেন। না যদি না পারেন আমাকে দেখা দিতে হবে ফেসবুক গ্রুপ কিভাবে করে। ঠিক আছে, যেমন ইয়াসিন পারে না সাপোজ, তাহলে আমি তাকে দেখা দেব। তাকে যখন কাজটা সে করতে যাবে তখন সে আমাকে এনে দিতে বলবে, স্যার আমি এখন গ্রুপে কাজটা করব, আমাকে একটু হেল্প করেন। ঠিক আছে,
তখন আমি হেল্প করব। আর ম্যাক্সিমাম এখানে গ্রুপ করতে পারে আমার স্টুডেন্ট যে কজন আছে। তাহলে একটা গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করে এর গ্রুপে আসলে কি কি দিতে হয়, ঠিক আছে, আমি তখন আমি আলোচনা করব। গ্রুপ করার ডিসক্রিপশনটা খুব সুন্দর করে প্রোডাক্ট লিখে দিতে হবে আপনাদের। এটা গেল। তাহলে আপনাদের কমিউনিটি করে ফেলবেন, একটা গ্রুপ করে ফেলবেন, এবং আইডিটাকে কিভাবে সাজায় ফেলবেন, সেটআপ ইউর ফেসবুক প্রোফাইল প্রফেশনালি, কোনো ইমোশন হবে না, ঠিক আছে। এবং আরেকটা মার্কেটিং, গ্রুপ মার্কেটিং কিভাবে করে সেটা আমি দেখাবো নে, ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখেন, মনে করেন অ্যাড চালায় ফেসবুক, অ্যাডসে অত বেশি সেল আনা যাইবে, কিন্তু কি যদি আপনার কন্টেন্ট খারাপ হয়, যদি আপনার কন্টেন্ট খারাপ হয়, আপনি কোনোদিনও সে বিজনেস করতে পারবেন না। কি করতে পারবেন না, গ্রো করতে পারবেন। যেমন এখানে একটা প্রকাশনের একটা পেজ আসছে, এখানে অ্যাড চলতেছে, একটু পেজটা একটু ওপেন করি। আপনি বিশ্বাস করেন, আপনি অ্যাড চালায়া অনেক সেল আনতে পারবেন, কিন্তু ব্র্যান্ডিং করাটা খুব একটা ডিফারেন্ট, ঠিক আছে। যদি আপনার কন্টেন্ট সুন্দর না হয়, যদি কন্টেন্ট মানুষের মনে না লাগে, আপনি অ্যাড চালালেও সেল পাবেন না। এই যে আমি পেজটাতে ঢুকছি, পেজটাতে ঢোকার পরে দেখেন এখানে ফলোয়ার্স অনেক বেশি আছে। হ্যাঁ, ফলোয়ার্স আমাদেরও হবে, কোনো সমস্যা নাই। 5 থেকে একসময় 10,000 হবে, 20,000 হবে, প্রচার করতে হবে। এখানে সুন্দর একটা কভার ইমেজ আছে, আমরা আমাদের পেজে কভার ইমেজ দেব। দেন এখানে হয়তো ডিসক্রিপশন অত ভালো করে দেওয়া নাই, আমরা আমাদের ডিসক্রিপশন একটু ভালো করে লিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে বাই ডিটেইলস সবগুলাই দেওয়া আছে। দিন শেষে যদি আপনার এই যে প্রচার করতেছে, এটাকে বলে একটা ছবি, এটাকে বলে লেখা, ঠিক আছে। এগুলা মিলে দুটা মিলে হয় সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, ঠিক আছে। আর কন্টেন্ট বলতে কি বোঝায়, যে ছবি, ইমেজ, অডিও, ভিডিও সব মিলিয়ে কন্টেন্ট। এখানে একটা মিস্টেক আছে, কে বলতে পারবেন এখানে এই কন্টেন্টটা আরেকটা জিনিস দিয়ে ইউজ করতে পারতো? কে বলতে পারবেন কি ইউজ করতে পারতো এই কন্টেন্টের ভিতরে? হ্যাশট্যাগ হ্যাশট্যাগ ইউজ করতে পারতো, ঠিক আছে। এখানে সংক্ষিপ্ত দিতে বই দ্য ক্যারিং হাজবেন্ড, ঠিক আছে। আর এখানে সুন্দরভাবে লেখ। এখানে এই কন্টেন্ট আপনাকে পড়তে হবে, ঠিক আছে। যদি পড়েন তাহলে আস্তে আস্তে আপনাকে কি করতে হবে, পড়ার অভিজ্ঞতা হবে। যে বই নিয়ে কাজ করে, সে বই নিয়ে কন্টেন্ট লিখবে, যে কন্টেন্টগুলো পড়বে। আর যে মনে করেন পারফিউম নিয়ে কাজ করে, সে পারফিউমের কন্টেন্ট পড়বে। যে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সে বেবি প্রোডাক্ট নিয়ে কন্টেন্টটা পড়বে, ঠিক আছে। তাহলে আপনাদের এখন এই কাজগুলো করতে গেলে কি কি জানা প্রয়োজন? বলেন তো, লিড কালেক্ট করছেন আপনারা, এখন করতে পারবেন না এটা? ডান। ফলো দেয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি, তারা আসলে কিভাবে প্রচার করছে, কি ধরনের কন্টেন্ট দিচ্ছে, কি ধরনের প্যাকেজ করতেছে। প্যাকেজ বলতে কি বোঝেন? প্যাকেজ মানে প্যাকেজ অনেকগুলা বই একসাথে থাকবে, মানে কম্বো আকারে। সাপোজ সিরাত বইয়ের সাথে আরো 2টা বই একসাথে দিয়ে আমি একটা কম্বো করতে পারি, একটা স্পেশাল অফার দিতে পারি। অথবা আমি সিরাত বইয়ের সাথে আমি, ঠিক আছে, মনে করেন একটা ইসলামিক বই না, আমি তাকে একটা আতর, ছোট মিনি লেভেলে আতর গিফট করবো, কিংবা একটা টুপি গিফট করবো, ঠিক আছে, কিংবা তাকে সিরাতের একটা চাবি রিং গিফট করবো। এগুলো আসলে মানে এগুলো হচ্ছে ক্রিয়েটিভ। অন্যজনের যে আমি আমার কম্পিটিটর যখন অফার দিচ্ছে, আমাকে কিছু একটা অফার খুঁজতে হবে, ঠিক আছে। এটা আমার সাথে আলোচনা করে যে স্যার আসলে কি অফার দেন, আপনি আমাকে সাজেশন দিবেন। আমি সবসময় যে আপনাদের সাজেশন দেবো, ব্যাপারটা ওরকম না। আপনি ডিরেক্ট আমাকে এসে বলবেন যে স্যার, অন্য পেজে দেখলাম যে এরকম একটা অফার দিচ্ছে সিরাত বইয়ের সাথে একটা চাবি রিং অফার, স্যার আমরা আসলে কি এটা করতে পারি কিনা, আমরা কি করতে পারি কিনা। তখন আমি যদি বলি যে হ্যাঁ এটা আমরা পারি, ঠিক আছে, তাহলে এটা আপনি পারি, দেন আমরা পরে দিন কি শুরু করব, ডিজাইন শুরু করব এবং কন্টেন্ট লেখা শুরু করব, ঠিক আছে। আচ্ছা, এখানে ক্যানভা ডিজাইন পারেন না কারা? সাথী পারে, ইয়াসিন ক্যানভা ডিজাইন পারে, লিয়া পারে, ঠিক আছে, সব সানজিদা পারে। ক্যানভা ডিজাইন শিখানো লাগবে নতুন করে? জি না। আচ্ছা, ঠিক আছে। যদি ক্যানভা ডিজাইন শেখানো না লাগে, আচ্ছা, ক্যানভার প্রো ভার্সন যদি কারো চলে গিয়ে থাকে, আমাকে নক দিবেন, আমি প্রো ভার্সন আবার দিয়ে দেব, ঠিক আছে, লিংকটা দিয়ে দেব।
ঠিক আছে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সাজিদা কোনো কথা বলতেছে না, ওকে ভিতরে জয়েন করে ঘুমায় পড়ছে। স্যার আমাদেরটা কয় বছরে যেন দিয়েছিলেন? লিংক চলে গেলে বললেন আপনি, ঠিক আছে আমি দিয়ে দেব। এই সানজিদা শুনতে পাচ্ছ? তোমার খবর আছে? নমস্কার। জি স্যার শুনতাছি। এই কই গেছিলা তুমি? হ্যাঁ কোথায় গেছিলা? স্যার আমার আজকে নামাজ পড়তে লেট হয়ে গেছে এইজন্য আসতে পারি নাই। মিটিং শেষে নামাজ পড়ো, সমস্যা নেই। আমি তো নামাজ পড়তে পারিনি, ইয়ে হয়ে গেছিল। আচ্ছা আজানের সাথে সাথে না পড়লে পড়ার পড়তে ইচ্ছা করে না। শয়তানের ধরে এটা জানি। জি স্যার। ঠিক আছে ওকে তাহলে ক্যানভা ডিজাইন তো কারো শিখানো লাগবে? জি না। না স্যার কিন্তু স্যার আমার তো ইয়া চলে গেছে ক্যানভার। আচ্ছা ওটা আমি লিংক দেব না, আর টিম দেব জয়েন করো। তোমরা 500 জন পূর্ণ হয়ে গেছে যদিও আমি দুজনকে রিমুভ করে আপনাকে লিংকটা দেব, ঠিক আছে? আচ্ছা জি স্যার। নেক্সট আমি লিংক কালেক্ট হয়ে গেছে আপনাদের। এটা তো সারা জীবনই করতে হবে, যে ফলো দেয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি করতে হবে না? ওই পেজগুলোরে লাইক দিবেন, ওই গ্রুপগুলোতে জয়েন করবেন। প্রোডাক্ট রিলেটেড গ্রুপ, প্রোডাক্ট যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই রিলেটেড গ্রুপগুলোর সাথে জয়েন হতে পারেন আপনারা। জি স্যার। জয়েন তো হইতে পারেন নাকি গ্রুপে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি মার্কেটিং সাপোজ মেজর ফ্রিল্যান্সার হিসেবে আমাদের যদি প্রোডাক্ট আছে প্লাস আমাদের সার্ভিসও থাকতে হবে। আপনি যখন স্কিল হয়ে যাবেন তখন সেটাকে বলে সার্ভিস একটা পণ্য। সার্ভিস একটা পণ্য না, সেটা ডিসকাউন্ট। ঠিক আছে আচ্ছা। ডিজিটাল মার্কেটিং যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বলে একটা গ্রুপ আছে, সেটার সামনে পড়ছে। ডিজিটাল মার্কেটিং এই গ্রুপ আসলে কি হয়? ঠিক আছে গ্রুপ কেন করে মানে কমিউনিটি। আচ্ছা এখানে একটা ইনফরমেশন এই বাটপারটা হিসাব আমি একটা আপনাকে প্রশ্নটা দিচ্ছি। উনি হয়তো কোনো ধরনের প্রতারণার সাথে যুক্ত আছে, এটা বলছে, ঠিক আছে? জি। এখন এখানে এমন গ্রুপগুলোতে জয়েন করতে হবে যেগুলো আসলে অ্যাক্টিভিটি ভালো। অনেক গ্রুপগুলোতে দেখা যাচ্ছে গ্রুপ মেম্বার অনেক বেশি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এখন আর ভালো পোস্ট হয় না, ঠিক আছে? ম্যাক্সিমাম পোস্ট আছে শুধু মেয়েদের ছবি, ওসব গ্রুপগুলো জয়েন থাকা দরকার নেই, ঠিক আছে? জি স্যার। ওরা সুন্দর মেয়েদের ছবি দিলে গ্রুপে মেম্বার বাড়াবে, আর কিছু না। আমাদের কাজ কি ওসব ছবি নাকি আমাদের কাজ প্রফেশনাল? প্রফেশনাল কাজ। অনেক থেকে বলতেছে এখানে একটা জিনিস বলছে যে পেজ লাইক ক্যাম্পেইন চলছে, বাজেট $29, এক মাস 4-5 দিন হয়েছে, পারফরম্যান্স এমন এক্সটেন্ডে 296, পারফরম্যান্স কি 0.0 কত লাইক ফলোয়ার্স, তার পারফরম্যান্স খারাপ। 296 ফলোয়ার্স, পারফরম্যান্স তার অবশ্যই খারাপ, ঠিক আছে? কি ইমেজ দিয়ে প্রমোট করছেন? এখানে অনেক ভালো ইয়ে পাবেন। ভালো না এটা পারফরম্যান্স তো অবশ্যই খারাপ, ঠিক আছে? $5 মিনিমাম 2000-2500 ফলোয়ার্স আসার কথা, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল করে দেবে, এই জিনিসটা দেখছেন কারা? অনেক সময় দেখবেন কিছু পোস্ট সামনে আসছে যে নবীজি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পাশে লাইক দিন, এরকম কেউ দেখছেন? এরকম পোস্ট জি স্যার দেখছি। বা মাকে যারা ভালোবাসেন তারা লাইক দেন, এরকম পোস্ট দেখছেন? হ্যাঁ, ওইটা পাশে লাইক দিলে ওই পেজে লাইক করা যায়। এটা আসলে রং, এটা হচ্ছে রং কন্টেন্ট। এইসব কাজ করা যাবে না, কারণ আপনি যে লাইক দিচ্ছেন সবাই লাইক দিতেছে, সেটা কোনো নিশ রিলেভেন্ট হলো? মানে আপনার যে পারফিউম নিয়ে আগ্রহী তাকে যদি লাইক আনতে পারেন সেটা বেটার। এভারেজে লাইক তো আনার কোনো দরকার নেই। দরকার আছে পারফিউম নিয়ে ইন্টারেস্টেড তারাই এখানে লাইক দেওয়া উচিত। যদিও বাংলাদেশে মার্কেটিং স্কিলস এটা অনেক সময় লাইক ফলোয়ার্স বাড়ানো দুঃসাধ্য হয়ে পড়ে, ঠিক আছে? এই ফলো হয়তো ওই কাজটাই করছে, কিন্তু এই জন্য তার লাইক কম। রেজাল্ট অত খারাপ আমি বলবো না, কিন্তু ব্যাপারটা কি ইমেজ দিয়ে করছে। টার্গেটেড হলে ঠিক আছে, আর র্যান্ডম হলে ঠিক নেই। ও মেয়ে ভালো বলছে। টার্গেটেড বলতে কি বুঝেছে? টার্গেটেড বলতে বুঝেছে যে এটা আসলে যদি একটা বিউটি ফেস ওয়াশ রিলেটেড একটা ইয়ে হয়, ফেস ওয়াশ রিলেটেড একটা পেজ হয়, তাহলে যদি ওই ফেস ওয়াশ রিলেটেড
যারা কি করতেছে, যারা তাদেরকে এই ফলোয়ার্সের আন্ডারে আনছে, ঠিক আছে, তখন সেটা ভালো। আর যদি এভারেজে আনতে চায় যে মাকে যাকে ভালোবাসো তারা লাইক দাও, নবীদের রওজাকে যারা ভালো তারা লাইক দাও, তার অবশ্যই রেজাল্ট খারাপ। আর যদি টার্গেটেড হয়ে থাকে তাহলে রেজাল্টটা ভালো। ওই মেয়ে খুব ভালো করতে পারে যদি টার্গেটেড হয়। যদি যারা ফেসবুক ফলো থাকে তারাই এখানে লাইক করছে তাহলে অবশ্যই ভালো। ভবিষ্যতে আমার এখান থেকে আর অ্যাডও চালানো লাগবে না, এখান থেকে পোস্ট করলে সেল আসবে। বুঝতে পারছেন? হ্যালো হ্যাঁ লিয়া, স্যার। জি ঠিক স্যার। আছে, সাথী শুনতে পান? জি। সাথী শুনতে পাচ্ছি না নবী, কি সমস্যা? ওকে ঠিক আছে। নেক্সট আমাদের কাজ হলো কি যেন আমাদের এই কাজগুলো করা, প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। আমি আগেই বলছি কাজটা আগে করে ফেলার কথা, আপনারা করেন না, যেহেতু আমি লিখিত আকারে দিয়ে দেবো। সেটআপ ইউর আপনার ফেসবুক আইডিকে প্রফেশনাল, নিজের একটা সুন্দর ছবি দিবেন এবং সুন্দর অথবা লোগো দিবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। আর প্রত্যেকে কি নিয়ে কি নাম দিবেন আমি নামটা মেনশন করে দেবো, আপনারা গ্রুপ করে ফেলবেন। যেমন লিয়া এখানে আছে, আমি বলতে পারি যে লিয়া বই বন্ধু নিয়ে একটা গ্রুপ করে ফেলো, ঠিক আছে। ইয়াসিনকে বলতে পারি, সাথীকে বলতে পারি যে এটা ইয়া নিয়ে ভিডিও প্রোডাকশন নিয়ে গ্রুপ করে ফেলো। এখানে ইয়া সামনে বের হয়ে গেছে, চলে গেল কেন? কারেন্ট চলে গেছে নাকি? হতে পারে ওই লাইনে সবাই কারেন্ট চলে গেছে। লিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। একটা অর্ডার আসছে যদিও প্রোডাক্ট থেকে একটা অর্ডার আসছে। নামেল ম্যানেজ করে সবসময় দেখবেন, ম্যানেজমেন্ট করে দেবেন। শুনেন, এখন পেজগুলো সেট আপ করব, যখন আমরা এই কন্টেন্টগুলো দেব এবং অ্যাড চালাবো তখন সেল আসা শুরু করবে। সবার উদ্দেশ্যে বলি, সবাই কি করবেন, আপনার নিজেদের আইডিটাকে কি করে ফেলেন, প্রফেশনাল। এটা বলতে আমি কাজের হিসাব নেব, ঠিক আছে। প্রত্যেকের কাজের হিসাব নেব, আপনারা নিজের আইডি প্রফেশনাল করছেন কিনা। ইউজার নেম সেট করতে পারেন ফেসবুকে, আমি দেখাই দিচ্ছি। প্রফেশনাল ইমেজ গুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবেন, সমস্যা নাই। সাথে মেসেজে লিখেন, আপনি যেখানে মেসেজ বক্স আছে এখানে লিখেন আপনি আইডি কি প্রফেশনাল করতে পারবেন, মেসেজে লিখেন, এখানে লিখেন, তো লিখলে চলে আসবে, ঠিক আছে। সাথে আপনি দেখেন মেসেজ দিলে আপনি এরকম একটা মেসেজ দিতে পারেন, এই যে এখানে এই বাটনে ক্লিক করে মেসেজ দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হইছে লিয়া, আপনি অ্যাকসেপ্ট করছেন না বই বন্ধু? জি স্যার। ওকে, সাথে সুন্দর লিখতে জি স্যার। শুনেন বই বন্ধু এই ইমেজ লোগোটা কি অনেক বেশি ভালো হয়ে গেছে নাকি এগুলো আপডেট করা লাগবে? আপনি বলেন, তাহলে সুন্দর দেখতে দেখি। স্যার ওই ইমেজটা একটু দেখি স্যার, ঠিক হয়ে গেছে। বই বন্ধু কি এই লোগোটা আপডেট করা উচিত নাকি এটাই রাখা উচিত কোন তো? আপডেট করতে হয়। এই যে বই বন্ধুর নিচে একটা মানে স্লোগান দিলে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, স্লোগান দিলে ভালো হয়। আপনি কি লোগো বানাতে পারেন? না সমস্যা না, আপনি পেশা দিচ্ছি না, লোগো আমি দরকার গ্রাফিক ডিজাইনার দিয়ে বানাবো। এটা আপডেট করা উচিত কিনা সেটা বলেন, মার্কেটের হিসাবে কি বলবো হয়? অবশ্যই আপডেট করা উচিত, ভালো বলছেন, ঠিক আছে। এবং আমার মনে হয় যে হ্যাঁ, লোগোর নিচে একটা মানে যে কোনো একটা নির্দিষ্ট স্লোগান থাকলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি আপডেট করে নিচ্ছি, সমস্যা নাই। গ্রাফিক ডিজাইনার দিয়ে এটা আমি আপডেট করে নেব, ঠিক আছে। আমার আপনাদের এই পেজে লাইক আছে না, নেক্সাস ফ্রিল্যান্সিং ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট পেজে লাইক আছেন? স্যার নেক্সাস সফটওয়্যার ওইটা আছে। আচ্ছা, নেক্সাস সফটওয়্যার সলিউশনস
হ্যাঁ ওইটা আছে। আচ্ছা আচ্ছা আপনারা চাইলে ওইটাতেও দিতে পারেন যে ওয়ার্ক সাইট নেক্সট সফটওয়্যার সলিউশন মেটা মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট যেকোনো একটাতে দিলেই হবে। ঠিক আছে ঠিক আছে, যেকোনো একটাতে দুইটা আপনি পেজে কাজ করতেছেন প্লাস আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করতেছেন, এই দুইটা আপনাকে মেনশন দিতে হবে। লিয়া আইডি যদি আমি একটু প্রবেশ করি, লিয়া এর আগে আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম, এটা কিন্তু করছিলেন দেখি। জানাতে নাম লিয়া লিয়া সাকসেস একদিন চলে আসবে না, সাকসেস আপনাকে আস্তে আস্তে আনতে হবে। দেখেন আপনি ই-লার্নিং লাগাইছিলেন ঠিক না? ই-লার্নিং এটা কেটে দিবেন, এটা কেটে দিয়ে আপনি আমার এটা লাগাবেন। এই যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার ডিজিটাল পোস্ট এটা আরো অ্যাক্টিভ করবেন, এই পেজটা অ্যাক্টিভ করবেন। জি স্যার ওটা মাঝে এখানে যে কাজগুলো করবেন না সেই কাজগুলো আসলে কি নিয়ে পোস্ট করা যায়, এই পেজে পোস্ট হবে। এই পেজটা আপনাদের এই পেজটা আমি আপনাদের এজেন্সির জন্য করে দিয়েছিলাম ঠিক না? এখানে কি কি রিলেটেড পোস্ট হবে এটা আমি গাইডলাইন দেব, এটা থাকবে। এখানে আপনি ই-লার্নিং কেটে দিয়ে আমার নেক্সট সফটওয়্যার সলিউশনটা দিবেন। ঠিক আছে, বাকি সবগুলা কি আপনার ইমেজ আছে, এটা যদি ইউজ করতে চান এই আইডি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কাজ করবেন, আপনি দেখেন সমস্যা নাই। আপনি এখানে কাজ করবেন, শুরু করবেন একটা শর্ট লাগবে ঠিক না? ব্যাপারটা সেরকম। এখন আর কেউ কিছু বলে না, এখন আরো সবাই প্রশংসা করে। সবচেয়ে বড় কথা যেটা, আর আমরা যেহেতু শুরু করছি ঠিক আছে, আমরা একদম স্টার্টিং থেকে শুরু করছি। আমি প্রতিদিন অনেক বেশি আগায় জানি বা আমি সেল শুরু করি নাই। আমি এখান থেকে যখন সেল শুরু করবো সেটা আপনারা দেখতে পাবেন আসলে এখান থেকে কত সেল আসছে। এখন পেজের অ্যাক্সেস আপনার কাছে আছে না? জি স্যার আমরা গ্রো করতেছি, আপনাকে সাথে নিয়ে আমরা গ্রো করতেছি। ঠিক আছে, আমরা একসাথে আমরা পথ চলবো, ব্যাপারই সেটা। ঠিক আছে, এখন যারা মনে করেন যে আমি দুইটা জিনিস পছন্দ করি না, একটা হচ্ছে আপনার আপনি প্রপার কজিং করে সুন্দর করে গ্রুপে লিখে দেবেন আমি আজকে এই কারণে থাকতে পারবো না। ট্রাই করবেন যে আপনারা কি করবেন, অ্যাট লিস্ট আপনার যদি সাপ্তাহিক একটা ছুটি নেন সেটাও নিতে পারেন রবিবার। ঠিক আছে, তারপর শনি সোম থেকে শুরু করে শনিবার পর্যন্ত শুধু রবিবার সাপ্তাহিক ছুটি নিতে পারেন, যেহেতু ফ্রাইডেটা আমি ইউজ করবো, এই জন্য ছুটিটা আমি শুক্রবার না দিয়ে রবিবার দিলাম। সাথে আপনাদের নিজেদের একটা দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটি থাকবে। ঠিক আছে, এবং সবাইকে আমি একটা টাইম জোন লিখে দেবো। এখন লার্নিং করতেছেন, এখন হ্যাঁ অনেক সময় দেখে লার্নিং পয়েন্টে তো আপনার বসতেও পারবেন না। ল্যাপটপ খুলে বসবেন, আপনি 2 ঘন্টা কাজ করেন তারপর রেখে দেন, আবার বসবেন আবার 2 ঘন্টা কাজ করেন। নিজেকে প্রেসার দেন যে আমি এখন বসে কয় ঘন্টা কাজ করলাম। সাপোজ আমি এখানে বসে 3 ঘন্টা কাজ করছি, পরের বার বসে 2 ঘন্টা কাজ করব, পরের বার বসে 3 ঘন্টা কাজ করব, দৈনিক 8 ঘন্টা কাজ করব। নিজেদের প্রেসার দিতে হবে। অথবা আমি আজকে 8 ঘন্টা কাজ করছি বা আজকে 6 ঘন্টা কাজ করছি, এখন বসলাম 2 ঘন্টা, এখন তারপর বসলাম 3 ঘন্টা, তারপর 1 ঘন্টা বসলাম। বসতে হবে আপনাকে, নিজেদের প্রেসার দিতে হবে। আপনারা যেটা ভাবতেছেন যে স্যার আমরা তো আপনার বেতন দিচ্ছেন, ব্যাপারটা ওরকম না। আপনি কাজ করলে আপনার বেতন এভাবেই জেনারেট হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের যখন বিজনেস দাঁড় হয়ে যাবে অটোমেটিক তার প্রফিট পাওয়া শুরু করে দেবেন। এখন মনে করেন আপনারা রাতারাতি আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ আমার এখানে কোনো আমি আপনাদের যে কাজ কতদূর করাইছি সেটা বড় কথা না। আমি আপনাদের পিছনে কতদিন ইনভেস্ট করতেছি সেটা টাকা না, কি ইনভেস্ট করতেছি বলেন তো লিয়া? সবচেয়ে বেশি ইনভেস্ট করতেছি আমি সময়, আপনাদের যাতে আমি গড়তে পারি, আপনাদের নিয়ে আগাতে পারি। ঠিক আছে, আমি কোনো টাকা ইনভেস্ট করতেছি না, কোনো কিছু ইনভেস্ট করতেছি, কিন্তু আমি আপনাদের টিম মেম্বার হিসাবে ঠিক আছে শ্রম এন্ড সময় সাথে এই যে আমি আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করতেছি, এটা আপনাদের এফোর্টটা আরো বেশি থাকবে। আমি 20% দিলে আপনি 80% দিবেন যেটা আপনারা গড়ে করতে পারেন। এখন ডিমোটিভেটেড হয়ে এখান থেকে বের হয়ে গেলে হবে। আপনাকে আমার থেকে শিখতে হবে অথবা কারো না কারো থেকে শিখতে হবে যদি আপনি এই সেক্টরে কাজ করতে চান।
আর আপনি যদি বলেন না আমি মেয়ে মানুষ, আমি সেলাই মেশিন চালাতে পারি, আমি কাঁথা সেলাতে পারি, আমি তারপর কি করতে পারবো যে আমি মুরগি খামার দিতে পারবো, আমি সরকারি জব করতে পারবো। সরকারি জব ভালো অবশ্যই, অন্য জব করব, আমি কম্পিটিটিভ জব করবো না, স্যার আমি সেলাই মেশিন চালাতে তাহলে তো আপনার সাথে আমার আসলে মিলবে না। যদি এই সেক্টরে থাকতে চান তাহলে আমি যে সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, এটার একটা ভ্যালু আছে। ঠিক আছে, আমি আপনাদের থেকে সময় শ্রম দিয়ে একটা আউটপুট বের করব। আমি যত দ্রুত আউটপুট আমাদের বের হবে তত দ্রুত আপনারা বেনিফিট হবেন। ঠিক আছে, আমি তো বসে নেই, আমি সব সময় আপনাদের এগুলো মেনটেন করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা আনুষঙ্গিক কাজগুলো রেখি। হার্ডওয়ার্ক ছাড়া আসলে কোনো কিছু পসিবল না। ঠিক আছে, আপনার সপ্তম বেসে খেয়াল করে দেবেন, সপ্তম বেসের সবাই মোটামুটি কয়েকজন আর্ন করছিল, কি জানি নিশি, তাবস্সুম, তারা এখন কাজ মনে করেন করতেছে না, এখন তারা আনা আসছে, কাজ করলে আনা আসবে। ঠিক আছে, নিশিকল দিন আমরা কি করতে ইয়াতে ঢুকে গেছে, স্যার তারা কি আপনার পেজে কাজ করছিল? তারা এখন বেস না, তারা আমার পেজে কাজ করে নাই। ঠিক আছে, আমি আপনাদেরই নিচ্ছি এট ফার্স্ট। এর আগে কাজ করতে নাইমুল কাজ করছে। ঠিক আছে, নাইমুল কাজ করছে, সিয়াম কাজ করছে। ঠিক আছে, ওরা এখনো কাজ করতেছে। আর এইখানে যে কজন, আমার কাছে মনে হয় আপনারা এই কজনই টিকবেন। আজকে যাদের মেনশন দিয়েছি না, হ্যাঁ আজকে যাদের মেনশন দিয়েছি তারা এই কজনই টিকবেন, এই বাইরে কেউ টিকবে না। ঠিক আছে, কারণ কাজ করতে হবে ভাই। ওই যে আমি দেখাই, কি বলতো নীলুফার তো আমি জয়েন করাইছিলাম না একবার, তোমার নেট কাজ। এই যে এখানে হাজার একটা নীলুফা, উনি টিকে কিনা জানি না, আমি শিওর না। ঠিক আছে, উনি হচ্ছে ইয়ার ফ্রেন্ড, তামান্নার ফ্রেন্ড। সানজিদার নূর আশা করি টিকবে, সাথী ইসলাম অনেক দৌড় আছে, আশা করি টিকবে। তামান্না, ঠিক আছে, তামান্নার এখনো বিয়ে শাদী হয়েছে, ওর চেষ্টা আছে, যদি টিকতে পারে ভালো কিছু করবে। এই তামান্না, ঠিক আছে, ও একটু অলস টাইপের লোক, আশা করি টিকবে। ইয়াসিন ভালো কাজ করে, টিকবে। সুমন সর্দার, ঠিক আছে, উনি তো আগে থেকে কাজ পারে। ঠিক আছে, উনাকে নিয়ে একটা বড় টিম করার আমার ইচ্ছা আছে। ঠিক আছে, উনি যদি এফোর্ট দেয়, আর যদি আলাদা কাজ করতে চায় সেটা আপ টু ইউ। ঠিক আছে, কিন্তু তাকে সে যদি এফোর্ট দেয় অনেক বড় কিছু করা পসিবল। আর লিয়া, আপনি আশা করি, ঠিক আছে, আমার সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ আমরা একটা ভালো প্রফিট গেইন করব। বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার আমার সমস্যা নাই, আমার সামনে ফাইনালে আমার বেশি টেনশন হয়। পড়তে হবে, সেটাও পড়তে হবে। ঠিক আছে, আমি আপনাদের সামনে ইয়া করে দেব, সিবি আপডেট নেব, সবাইকে সিবি আপডেট করতে হবে। কাজটা শেখার পরেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার পরে সিবি আপডেট করবে। ঠিক আছে, শুনেন, আমি অমন এক পারসন না যে আপনারা আমার এখানে, স্যার আমি একটা সিভি বানাইছিলাম, আপনাকে দিয়েছিলাম তো। হ্যাঁ, আমি অমন একটা পারসন না যে আপনারা আমার সাথে কাজ করতেছেন বিধায় সারা, ঠিক আছে, ভালো একটা অপরচুনিটি আসলে আমি আপনার অবশ্যই চাকরিতে ঢুকাই দেবো। যদি মনে করেন আপনি কাজটা করতে পারতেছেন, আপনার চাকরি ঢুকবে, কিন্তু ভাই চাকরি বললেই হয়ে যায় না। আপনারা এখানে মেয়ে মানুষ, আপনারা চাকরি করতে থাকতে হবে। স্যার আপনি চাকরি করা পসিবল এখন সাথী? ঢাকা কি চাকরি করা পসিবল? ওনার ঢাকা কি চাকরি করা অনেকটা ইম্পসিবল, যেহেতু হাজবেন্ড আছে। ঠিক আছে, মেয়েদের ব্যাপারে থেকে রিমোট জব করাটাই ভালো, ফ্রিল্যান্সিং করাটাই ভালো। ঠিক আছে, বাসা থেকে যা করা যায় এটাই আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম, বুঝছেন? কোন হাজবেন্ডই চাকরি প্রিফার করে না, সত্য কথা। আমি নিজেও প্রিফার করি না, আমার ওয়াইফ। কারণ আমি জানি আমার যতই ভালো চাকরি হোক না কেন, আমার এনভায়রনমেন্ট নাই। গভর্নমেন্ট জব হলো এখন মেয়েদের বাইরে যাওয়ার এনভায়রনমেন্ট নাই, এটা সত্য কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বাকি টাস্কগুলো হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।